শোনো, আমি কদমবাড়ি ইউনিয়নের একজন মেম্বার। আমি নির্বাচনে তিনবার বিজয়ী হয়েছি। আমার কথায় গরু, ছাগল, হাঁস, মুরগি ওঠে আর বসে। এমনকি মালতীও আমাকে ভোট দিয়ে আমাকে বিজয় করেছে। এই যে আমি মেম্বার, আমি গম, চাল এগুলো চুরি করে ওই সিরেবিড়ের পাতারে 3 তলাটা বিল্ডিং দিছি। আমি মেম্বার, সমাবেশ করলে হাজার হাজার লোক একত্রিত হয়। মেম্বার অবজেকশন। ওই সেন্টুয়ারের বাপ তারেক শীতের আগের তাবেড়া গোসল করে না। অগেনিকে রাস্তাঘাটে যাইতে পারি না, দোকান পেটে যাইতে পারি না, এই গ্রামে থাই যায় না। মেম্বার সাহেব, এর ঠাস তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, কেন আমাকে মান সম্মান নাই? কি এত বড় দুঃসাহস? ওই সেন্টুরে আর ওর বাপ তারেকরে এখনই মনে করো ধৈর্য নিয়া জুতা দিয়ে পিড়াইতে পিড়াইতে রামার পহিরে নিয়ে গোসল করাবা। ওদেরকে এখনই ধৈর্য ফাড়াবাসের ভেতরে বইরা গাছের সাথে বাইন্দা পিড়াইয়া টান টান কইরা ওকে সুবাইতে হবে। সুবাইয়া ভুরভুরি ছাড়াইতে হবে, গোসল করাইবা। তারপর আমার সামনে আইসা বলবা যে হ গোসল করাই নিয়েছি। এর একটা হাস্ত নস্ত আমি কইরে দেবো। আর আমার বংশে এমন কোন লোক নাই যে দিনে 4 বার গোসল করে। আর আমি মেম্বার তো আমার কথা বলি না, আমি 4 থেকে 5 বার গোসল করি। ঠিক আছে মেম্বার সাহেব, আমরা এখনই যাচ্ছি। ঠিক মতো হালার পালার গোসল করো। ঘরে পাওয়া যাবে না, ওরা এলো বুনা জাত, জঙ্গলে গেলে পাওয়া যাবে। চল কিন্তু ধরে নিয়েছি, মেম্বার কাছে নিয়ে যাই। না এই যে মেম্বার, তুমি যে গ্রামবাসীর বুম বাং বুঝাও, ঠিক আছে? তুমি নিজেই তো পাক্কা 3 মাস 5 দিন গোসল করো না। চুপ করো, এই সবার কইও না। এই সব কইলে আমি যে মেম্বার, আমার প্রেস্টিজ একেবারে শেষ হয়ে যাবে। তুমি তো দেখছি একেবারে ঘরে শত্রু বিভীষণ। আচ্ছা, তোমার যে কইছিলাম যে তোমার ভাই হিমেল হে অস্ট্রেলিয়া থাকে, বলছিলাম একটা পারফিউম আনতে। কই তুমি কি তোমার ভাই হিমেলটা কইছিলা যে পারফিউমটা পাঠাইতে? কই তো পাঠাই দিল না। তাও তোমারে কিত্তে গেল ডাকতে আমার বাইরে, আমি কইতে পারবো যে সেন্ট আনতে। তোমার তা তুমি কই বেরো। ইয়া হানি ফোন দিয়া তোমার বাইরে কইতেছি আমার জন্য যে পারফিউম আনতে, যেমন যে পারফিউম নইলে 3 মাস গার থেকে গন্ধ না যায়। আমি ভালো মানুষ জানি তোমার সংসার করে গেলাম। তুমি যে আকলা, তোমার সংসার কোনো মানুষ করে নাকি? এবা বা তুই নাকি এই শীতে নাবি? আমি এই শীতে নাবো? কুয়াশায় হরপুর কে গেছে? ওরে বাবা, আমি এই শীতে নাবো না বাবা। আমি এলে আমার এই প্যান্টায় নাই তো না বা। এবা হ্যাঁ, শুনছস নাকি কি হইছে? কি হইছে? ওই মেম্বার হালার পর হালায় দল পাইছে, আমাকে নাকি শীতের মধ্যে শু হবে। ও কেডা? আমাগো বিরুদ্ধে গ্রামের লোকজন এটা ষড়যন্ত্র করতে লাগছে। আমাগো যদি ধরা না দেই, আমাগো গোসল করাবে এমন কেডা আছে রে? একটা কুয়ারা পাতাই নইছে। পাতাই নইছে। এই শীত পড়ার পরে তোর মায়ে যখন হার্ট ফেল করে মারা গেল, হেয়ার পরে আমি নিজে তো নাবই না, এবং তোরও নাই দেবো না, আমার নাতিপুতিও নাই দেবো না। আমি আজ 10 বছর ধরে নাই না। আমার মনের ইচ্ছা তোরও নাই দেবো না, আর আমার নাতিপুতিও নাবো না। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিনও নাবো না। ওই মেম্বার হালার পালায় আমার আর কোনোদিনও নাওয়াই দিতে পারবে না। এবার আমি যে 10 বছর ধরে নাই না, আমার গার ঘেরাটা একটু শুকিয়ে দেখি। পুরো খাড়া সেরকম তো না, সুসার কোন তো বুঝি না বাবা। এটা বেশি সময় খাওয়া যাবে না। ওই মেম্বার হালার পালায় লোকজন যে আবার আইয়ে পড়তে একটু গাও দাঁড়িয়ে থাকতে হয়। ও বাবা, পিটানি ফিটানি খাইতে পারবো না। এত মাছ হইলে বাবা গতর বইরে কামড়ায় বাবা। এ বাবা, হ্যাঁ আমাকে তো মাছিতে ধরে, ব্যাপারটা কি? আমার তো কারা শীতও খায় আব্বা। রে কি জ্বালা! এ বাবা, বই দিকে দেখি, বই বাজি বাজি বাজি।
এবা গত রাত মাছি পরে কেন কুমড়া গুলো খাইছে এই জ্বালায় এই বছর আগে খাইলাম মনে নাই ওরে নুরমা মাছি এই জ্বালায় গতর দানোর না আর যদি কাল পশু খাইতাম তাহলে গতর দাদু মোড়েও না তা না মেম্বার ধরতে পারাইছে আমাকে কি দরবি বাবু দরবি ফেললে দৌড় পারলে গরু মারা নাই বাবা আর যদি একটা মিনিট থাকতাম না আমার লাশ তোর কান ধরে নিয়ে ধরতো মেম্বারে ফোন দেই এই আমরা পারবো না এই কাম করতে থানায় ফোন দিতে কই মেম্বার এই কাম আমরা পারবো না প্রশাসনের ব্যবস্থা নেন পুলিশের ব্যবস্থা নেন আগে দ্বারা আমরা যাইতে পারবো না নম্বর গন্ধ আমাকে দ্বারা কাম হবে না আপনি প্রশাসন পুলিশের ব্যবস্থা নেন আমার দ্বারা কাম হবে না আমাকে ধরতেইছে এত সাহস হালার বউ হালার মেম্বার এবা কি তোর দ্বারা বিড়ি আছেন কি বা না বা আমাদের বিড়ি নাই এটা বিড়ি কিন বা এটা বিড়ি কিন দোকানদার এটা বিড়ি দেন কি গন্ধ গন্ধ তোমরা যাও দি এখান থেকে মুখে কি গন্ধ দাদা এই দোকানদার যাইতে যায় আমার গতর কি বাড়ি গন্ধ নাকি কিরম গন্ধ কেন কি বা একটু দাঁড়াবা দাঁড়া আমি তো আছি আজ আমিও তো আসি কি গন্ধ রে কি গন্ধ রে মায় মরার পরে বাবাই মনে হালাই একদিনও নাই এই ছড়টা আমার মনে হয় জন্য নাই এত গন্ধ কি সহ্য করা যায় মেম্বার আমাকে দ্বারা কাম হবে না ওর গায়ে যে গন্ধ ওই আমি পারবো না ওইনে গেছি ধরতে যে গন্ধ আরো তো মাথা দিতে মরছে দুইজনের আমার কি সেন্টু আর সুয়ার বাচ্চা তারে ওগো দুই ব্যাপারে দইরা আইনা পিট মরা দি বাইন্দা ওগো সুবনির ব্যবস্থা কর ওই আমার কহিনী আমারও সুবাবি তুই এখনই ওগো বাইন্দা নিয়া পিট মরা দিয়া তারপর ওগো সুবাবি নম্বর যে জায়গা যাই সেই জায়গায় তো একই গন্ধ এ হেন তো সুসা মারা গন্ধ এবড়া কি কস গন্ধ থাইল্যান্ডের সেন্ট বক্সি কি কস গন্ধ মেম্বার তুমি যে 3 মাস ধরে নাও না গ্রামবাসী স্টার পায় তোমার তো শেষ পেয়ে পাড়ার পর পুতো দিয়ে শেষ পেয়ে আইছে রে এই যদি মানুষে হনে আমার কি হবে আমি একজন মেম্বার আমারটা সম্মান আছে না আমারটা আত্মমর্যাদা আছে না ওরে বাবা রে মন্দির পুরা একবার সাইডে দেখ তোকে এমন সানে সামো আর বাপের নাম ভুলে যাবি মন্দির পুরা তোরা আমরা যখনলি একবার সাইডে দেখ মন্দির পুরা এমন সানো সামো পিড়ে আর গুবাই গেল মন্দির পুরা একবার সাইডে দেখ মন্দির পুরা একবার সাইডে দেখো মন্দির পুরা একবার সাইডে দেখ মন্দির পুরা এমন সামনে বাবা রে বাবা বাবা রে বাবা বাবা রে বাবা রে বাবা রে এই মধ্যে কামায় নাই এত ঠান্ডা আমি নাইতেই পারবো না জ্বালা জ্বালা সুবা ওই দুই শুয়ারে সুবা ওই সেন্টু আর ওই তারেক রে সুবাইতে যাব বুঝবি না তারাবি যাব থামবি না সুবা
ওরে বাবা রে তোরা আরে বাবা তোরা আমারে মাফ করে দে আমি আর প্রত্যেকদিন গোসল করব রে মিনাল মেম্বার আমার কথাই শেষ কথা ওগো সুবা যাবত বুড়বুড়ি না সারবে যাবত সুবাইতে থাকবি না বাবা মাফ করে দেন গ্রামবাসী দাঁড়াও তোমরা যে মেম্বার কথা এই যে এই ব্যক্তিকে সুবাইতেছো তোমরা এই মেম্বার 3 মাস ধরে গোসল করে না ওই মেম্বারে গোসল করাও